আজকের কর্মসূচিটা একেবারেই এই কারণে, কারণ আপনারা সবাই জানেন টালা থানার ওসি তিনি তার কোর্টের হিয়ারিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনার শুরু থেকেই একদম মানে কোর্টের হিয়ারিং এর প্রশ্ন তো উঠতোই না যদি না তিলোত্তমার সাথে যে ভয়ঙ্কর নির্মম ঘটনা ঘটেছে সেটা ঘটতো। তো এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরবর্তী সময় থেকে তদন্ত চলাকালীন ওই সেমিনার হলের মধ্যে বহু বাইরের ব্যক্তি যাদের উপস্থিত থাকার কথা নয় তারা ছিল। এই তিলোত্তমার মা বাবার কাছে ফোন করে জানানো যে মেয়ে আত্মহত্যা করেছে এবং গোটা তদন্ত প্রক্রিয়াকে সমস্ত রকম দুর্নীতিকে ঢেকে দেওয়ার পিছনে যেই ব্যক্তি অভিযুক্ত ছিল টালা থানার ওসি, তাকে যখন কোর্টের হিয়ারিং এর জন্য ডাকা হয় তখন তিনি বিভিন্ন হসপিটালে ঘুরেছেন। আমাদের কাছে খবর আছে উনি প্রায় ছটা হসপিটালে ঘুরেছেন এবং ফাইনালি আমাদের কাছে খবর ছিল যে এনজি মেডিকেয়ার এরকম নামের একটি হসপিটালে উনি অ্যাডমিটেড ছিলেন। আমাদের কর্মসূচি যেটা ওনার সাথে দেখা করা, ওনার সাথে কথা বলা, সেইটা করার পর মানে সেটার পোস্টারটা যখন আমরা বের করি তার পরবর্তীতেই আমরা দেখি যে উনি ওনার অবস্থান পাল্টে নিয়েছেন। ভবানীপুর পুলিশ থানা যেটা মানে পুলিশ হসপিটাল যেটা, সেইখানে উনি এখন অ্যাডমিটেড আছে। তো আমরা চেষ্টা করব ওনার কাছে যাওয়ার। ওনার মতো এরকম ব্যক্তিত্ব তো খুব কম দেখেছি, মানে ওনার যদি এখন হসপিটালে ভর্তি হওয়ার হয়, ওনার বোধহয় একটা মাত্রই অসুস্থতা, সেটা ওনার মেরুদণ্ডটা সোজা নয়। সেই মেরুদণ্ডটা যাতে ওনার তাড়াতাড়ি সোজা হয়ে ওঠে তাই জন্য আমরা আজকে এই গোলাপ ফুল আর ফল কিছু নিয়েছি যাতে উনি সুস্থ হতে পারেন, তাড়াতাড়ি ফিরে আসতে পারেন, যাতে এই তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়, সেই জন্যই আজকে ওনার কাছে যাওয়া। কৌশিক, তোমার কি মনে হচ্ছে যে উনি অসুস্থ নন, তবুও জোর করে যার হিয়ারিং এ পৌঁছানোর জন্য তিনি এখানে অসুস্থ ভর্তি হয়েছে? একদমই তাই, একদমই তাই। মানে এই ঘটনার শুরু থেকে কেবলমাত্র উনি বলে নন, উনি এবং তার সঙ্গে জড়িত মানে যতজন রয়েছেন প্রত্যেকের একই রকম টেন্ডেন্সি, একই রকম বক্তব্য, যে কোনো রকম ভাবে এই ঘটনাকে চাপা দেওয়া। আরজি করে আমরা জানি 14ই আগস্ট রাতে যখন গোটা কলকাতার মানুষ রাস্তায় নেমেছিল, স্বাধীনতার আগে কলকাতার মেয়েরা, গোটা পশ্চিমবঙ্গের মেয়েরা বুঝে নিতে চাইছিল তাদের স্বাধীনতা, তাদের অস্তিত্বের জোর কতটা, তখন এই আরজি কর হাসপাতালে দুষ্কৃতীরা ঢুকে সেমিনার হল ভাঙচুর করছে, সেখানকার হোস্টেলে যে সমস্ত পড়ুয়ারা অ্যাডমিট মানে থাকে তাদের সমস্যা তৈরি করছে। এটা তো কর্তৃপক্ষ এবং এই যে মানে পুলিশ প্রশাসন তাদের হাত ছাড়া, তাদের মাথায় হাত না থাকলে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এবং তারপর থেকে পুলিশের যা ভূমিকা এই গোটা আন্দোলন জুড়ে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আন্দোলন হয়েছে, মানে সেটা খেলার মাঠের আন্দোলন থেকে শুরু করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের আন্দোলন, সর্বত্র পুলিশ তাদের অত্যাচার নামিয়ে এনেছে, পুলিশ লাঠিচার্জ করছে। অথচ যখন ঘটনা ঘটছে তদন্ত মানে যখন সেই জায়গা তদন্তাধীন, তখন সেখানে পুলিশ নিজেদের ভূমিকা পালন করছে না। খুব স্পষ্ট পুলিশ কেন কি কারণে। এবং আজকে দেখুন না, মানে ওনাকে ফাইনালি ভবানীপুর পুলিশ হসপিটালেই অ্যাডমিট করা হলো। মানে আমাদের ধারণা আমাদের এই মিছিল শুরু হওয়ার পরেও পুলিশের তরফ থেকে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হবে। তো সেই ক্ষেত্রে সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই বক্তব্য, যেটা আমাদের একার বক্তব্য নয়, ওটা রাজ্য জুড়ে সবাই বলছে যে পুলিশ তোমার মেয়েও বড় হচ্ছে, তুমিও একটু ভাবো। আমাদেরও সেটাই বক্তব্য। ওনারা যদি একবার নিজেদের এই মানে উর্দির বাইরে উর্দির ভেতরের মনুষ্যত্বটাকে নিয়ে একবার রাস্তায় আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, খুব ভালো। অভিযোগ তো এগুলোই। প্রথম প্রশ্ন যে এইরকম একটা ঘটনার পর যেখানে স্পষ্টতই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বোঝা যাচ্ছে যে ঘটনাটি রেপের ঘটনা, সেখানে মানে ওনাদের অভিজ্ঞতার পর সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার মানে ঠিক কি প্ররোচনায়, কার উদ্দেশ্যে, কাকে আড়াল করার জন্য উনি এটাকে আত্মহত্যা বলে চালিয়েছিলেন। এবং যখন তারপর কোর্ট ওনাকে ডেকে পাঠাচ্ছে তখন ঠিক কি অসুস্থতা ওনার মধ্যে আসছে, কিভাবে অসুস্থ হয়ে পড়ছেন, এই সব প্রশ্নই আমরা আজকে করব। হ্যাঁ, আমরা ভেতরে গিয়েছিলাম এবং এর আগে যেমন আগের দিন শুনেছিলাম যে উনি এনজি মেডিকেলে আছেন, এনজি নার্সিং হোমে আছেন। আমাদের তাই প্রাথমিক পরিকল্পনা ছিল আমরা এনজিতে যাব, কিন্তু তারপরে এনজি বিবৃতি দিয়ে জানায় যে উনি নাকি ওখানে নেই, ওখান থেকে চলে গিয়েছেন। তো এখন আবার তারপরে আমরা জানতে পেরেছিলাম ভবানীপুরের এইখানে পুলিশ হাসপাতালে উনি আছেন। তো এইখানে এসে আমরা ভেতরে গিয়ে ডেপুটি সুপারের সঙ্গে দেখা করলাম, কিন্তু ডেপুটি সুপারের সঙ্গে কথা বলে যা বোঝা গেল উনি এখানেও নাই। উনি যে কোথায় আছেন তা পুলিশেরাও নাকি জানেন না, উনার খোঁজ নাকি পাওয়া যাচ্ছে না, উনি নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। তো উনার কলিগরাও জানে না উনি কোথায় আছেন। তো এখন আমার মনে হয় যে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম ওনাকে গেট ওয়েল সুন বলতে,
আমাদের তো বলার উপায় নেই, কারণ আমরা তো জানিও না, বরং ওনার কলিগরাও জানে না। তো আমার মনে হয় যে আমরা আমাদের যে এই ফলমূল ইত্যাদি ইত্যাদি আছে আমরা উনাদের কলিগদের হাতে আমরা তুলে দিয়ে যাব, উনারা যাতে খুঁজে পেয়ে উনাকে যেন দেয়। আর ওনাদের কলিগদের কাছে আমরা অনুরোধ করব অবিলম্বে একটা নিরুদ্দেশ যে উনার ইয়ে করেন, বিজ্ঞপ্তি বার করেন এবং উনাকে জানে এফিসিয়েন্টলি খুঁজে বার করা হয়। কারণ এরকম একটা মানুষ অসুস্থ শরীরে কোথায় হারিয়ে গেছেন, কি হয়েছে, এটা দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের চিন্তা হচ্ছে এখন উনাকে নিয়ে। ফলত ইমিডিয়েটলি যেন হচ্ছে উনাকে খুঁজে বার করা হয়, উনার সঠিক চিকিৎসা করা হয় এবং তারপরে অবশ্যই যেটা সব থেকে প্রয়োজনীয় যে উনার যে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করার কথা আছে, যার পরেই উনার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে এবং এতগুলো হাসপাতালে ঘুরে টুরে উনি শেষে এখানে এসছিলেন শোনা গেছে, সেই সুপ্রিম কোর্টে যেন অবশ্যই উনাকে পাঠানোর ব্যবস্থা করা হয়, যাতে এই ব্যবস্থায় বিচার আর বিলম্বিত না হয় কোনোভাবে, সেইটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা না হয়। তো আমরা এখন এই যে ফুল কলাগুলোই আছে সেগুলো আমরা উনার সহকর্মীদের হাতে তুলে দেবো যাতে ওনারা দিন। দেখুন, দুঃখের বিষয় প্রথমত আমাদের রাজ্যে, আমাদের দেশ জুড়ে এখনো এই ঘটনা ঘটে এবং দ্বিতীয়ত 1 মাস সময় লেগে গেল এবং এই 1 মাসের মধ্যে পুলিশের যা ভূমিকা তা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত লজ্জাজনক। সাধারণ মানুষ যারা আমরা কোনোভাবেই সেফ ফিল করি না, কারণ এই যে টালা থানার ওসি যার জন্য আজকের এই মিছিল আমরা করেছি, যার সাথে কথা বলার জন্য, তিনি প্রথমত ওই ঘটনা ঘটার পর যিনি মা, তিলোত্তমার মা এবং বাবা, তাদের সাথে কমিউনিকেট করেন যে এই ঘটনা আসলে আত্মহত্যার ঘটনা, একটা নির্মম খুন এবং ধর্ষণকে যিনি আত্মহত্যার ঘটনা বলে চালাতে চান। এবং তারপর থেকে পুলিশের যা ভূমিকা এই গোটা আন্দোলন জুড়ে, আন্দোলনকারীদের প্রত্যেক মুহূর্তে হেনস্থা করা এবং যখন ওই স্থলে মানে যেখানে তথ্য প্রমাণ রয়েছে সেই সেমিনার রুমে ঢুকে যখন ভাঙচুর হচ্ছে, তখন পুলিশ দাঁড়িয়ে দেখছে, যখন বাইরের লোক তদন্ত করাকালীন ওখানে পৌঁছচ্ছে, তখন এই টালা থানার ওসি সেখানে উপস্থিত, অথচ উনি কোর্টের হিয়ারিং এ যাওয়ার সময় বিভিন্ন হসপিটালে, বিভিন্ন নার্সিং হোমে ঘুরে বেড়াচ্ছেন ওনাকে অ্যাডমিট করার জন্য। এর থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না। এই যে দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই গোটা ঘটনার পর এরকম রাত্রে সাথে প্রকল্প করে, আপনিই তো মেয়ে, আপনি বলুন না, মানে রাতের বেলা মেয়েরা কাজ করতে বেরোবে না, বা যেই কলেজের প্রিন্সিপাল বলে যে রাতের বেলা কাজ না করলে এরকম ঘটনা ঘটতো না, সেই রাজ্যে তো এটা অত্যন্ত স্বাভাবিক। এই মানসিকতা দীর্ঘদিনের প্র্যাকটিসে গেঁথে রয়েছে এদের। আজকে আমরা সেই জন্যই এসেছি, আমরা যাব ওনাদের কাছে, দেখা করার চেষ্টা করব টালা থানার ওসির সাথে। যদি উনি দেখা করতে না দেন তাহলে আমরা ওনার এই রাজনৈতিক অসুস্থতার সুস্থতা কামনা করি। আমরা ফল এনেছি, আমরা ওনার হাতে তুলে দেবো। সেটা অবশ্যই দায় এড়াতে চাইছি এবং এই দায় এড়ানো প্রথম ঘটনা না, মানে কিছুদিন আগেই সন্দেশখালীর ঘটনা আমরা খুব স্পষ্টতই জানি যে সেখানে কারা কিভাবে যুক্ত ছিল। আমরা একদম প্রথম যখন এই সরকার ক্ষমতায় এসছে, আমাদের অনেক ছোট বয়স ছিল, কিন্তু স্মৃতিতে এখনো দগদগে ঘা হয়ে আছে পার্ক স্ট্রিটের ঘটনা। এই মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে এটা সাজানো ঘটনা, এবং ওনার যে এই প্র্যাকটিস, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস, এই রাজ্য সরকার ব্যর্থ মেয়েদের সুরক্ষা দিতে। এর বেশি আর সত্যি কিছু বলার নেই এই বিষয়ে। নির্যাতিতার বাবা মা যারা, তারা এখনো নিজেদের মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে আছেন, তারা কথা বলছেন। আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি না আর কজন বাবা মা এরকম ভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতেন। তো আমরা সত্যি চাই যে ওনারা এভাবেই আন্দোলনকারীদের পাশে থাকুক। আন্দোলনকারীদের উদ্দেশ্যে ওনারা বলেছেন যে লক্ষ লক্ষ মেয়েদের পেয়েছি আমরা কথা দিচ্ছি যে লক্ষ লক্ষ মেয়েরা মেয়েদের হয়ে কথা বলার জন্য, শুধু মেয়েদের নয়, যারা ট্রান্সজেন্ডার ওম্যান, যারা LGBTQIA কমিউনিটির মানুষজন, তাদের বেসিক অধিকারের কথা আমরা সবসময় বলার চেষ্টা করে যাব। আমি ঠিক জানি না পুলিশ সক্রিয়তা ঠিক কি কারণে 14ই আগস্ট ছিল না, কারণ ওখানে তো পুলিশটা তো ছিল, কম পুলিশ ছিল না, কিন্তু তারপরেও তারা খুব একটা ভূমিকা নেননি যখন ভাঙচুর হচ্ছে। আমি জানি না ওনারা শাসক দলের গুন্ডাদেরকে চিনতে পেরেছিলেন কিনা, চিনতে পেরেছিলেন বলে এগোননি কিনা আমি জানি না, কিন্তু সেই সক্রিয়তা সেদিনকে থাকলে আজকে এই যে বিচার ব্যবস্থা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, এই যে সিবিআই বলছে যে অধিকাংশ প্রমাণ গন্ডগোল হয়ে গিয়েছে, সেই পরিস্থিতি তৈরি হতো না বলেই আমার মনে হয়। তো সেই আশা করবো যে পুলিশ ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলোতেও এইরকম সক্রিয়তা নিয়েই এগোবে। দেখুন, মানে আমরা এই গোটা বিষয়তেই এই
সরকার এবং প্রশাসনের যা ভূমিকা তা নিয়ে আমরা প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছি। হ্যাঁ, মানে আমরা আমাদের এখন মনে হচ্ছে যে যা যা তথ্য উঠে আসছে একের পর এক, সেই আরজি করের কর্তৃপক্ষর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা বা পুলিশের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, তারপরে সরকার মুখ্যমন্ত্রী তারা যেভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাতে আমার মনে হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের মতো দেশে বা রাজ্যে আমরা যে এতগুলো বছর থাকলাম, সেই পশ্চিমবঙ্গকে খুবই অচেনা লাগছে। কারণ আগে এইরকম পরিবেশ পরিস্থিতিতে আমরা যে খুব একটা ছিলাম বা নিজেরা কখনো এক্সপিরিয়েন্স করেছি সেরকমটা নয়, এখন এক্সপিরিয়েন্স করতে পারছি এবং ফলত আমাদের খুবই অস্বস্তি লাগছে এবং মনে হচ্ছে যে এটা আদৌ একটা সেফ জায়গা তো বড় হয়ে ওঠার জন্য। এই প্রশ্ন বারবার মনে যাচ্ছে প্রশাসনের, সরকার তাদের ভূমিকা দেখে। আমার তো তাই মনে হয়েছে, না হলে বাকি যে 6টা হাসপাতাল ওনাকে ফিরিয়ে দিয়েছিল সেই 6টা হাসপাতালের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে। একটা দুটো হলে বোঝা যেত, কিন্তু 6-7টা হাসপাতাল থেকে উনি সুস্থ বলে ঘোষণা করা হয় এবং ওনাকে ফিরিয়ে দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছে সেই রকমই ব্যাপার, দেখা যাক কি হয়। অবশ্যই বিচার যত পিছবে ততই লড়াই এগোবে এবং যতদিন না এই বিচার হয় ততদিন আমরা এই লড়াইয়ে থাকবো, আমরা এর শেষ দেখে ছাড়বো, এটাই আমাদের অঙ্গীকার। এইভাবেই দেখুন, ওসি, টালা থানার ওসি অতদিন ধরে গোটা ব্যাপারটা, গোটা প্রসেসটা, তদন্ত প্রক্রিয়াটা কিভাবে ডিলে করছেন, অসুস্থতার আছিলায় বিভিন্ন রকম 6টা হসপিটাল অলরেডি উনি চেঞ্জ করে ফেলেছেন। তো আশাবাদী হতে চাইছি, কিন্তু রাজ্য সরকার এবং প্রশাসন কিভাবে প্রসেসটাকে ডিলে করছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ঘটনায় খুব একটা আশাবাদী হতে পারছি না, কিন্তু আমরা বিচার চাই। আমাদের যা যা লড়াই করার দরকার আমরা করবো, এটুকুই আমরা বলার। একেবারেই এখনকার এই সমাজ মাধ্যমে তো দেখাই যাচ্ছে যে বিভিন্ন হসপিটালগুলো, যেগুলো আমরি ফামরির মতো হসপিটালগুলো যেগুলো নিয়মিত এরা যান আর কি, সেই হসপিটালগুলোই ছবি দিয়ে লেখা আছে যে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তো একেবারে এই ঘটনার যে পুনরাবৃত্তি প্রত্যেকবার হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। কখনো আমাদের গত বেশ কয়েক বছর ধরেই দেখে আসছি, মানে ভোটের সময়ও পা ভেঙে গেছিল, তারপরের দিনে উঠে পড়েছিলেন। এখন এরকম ঘটনা, এগুলো খুব কমন ব্যাপার আর কি। এই যে আছিলাগুলো আপনারা দিচ্ছেন, এগুলো খুব 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 মানুষ বুঝতে পারছে। এটাই একেবারে অনভিপ্রেত ঘটনা, এবং এই ঘটনা যে ওরা বারবার ঘটিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সেটা আমরা বারবার দেখেছি। এবং ঠিক সেই দিন যেদিন মরদেহ নিয়ে গাড়িটা বেরোচ্ছিল, সেদিন গাড়িটা আটকানো না হলে হয়তো আমরা এই ঘটনা দেখতে পেতাম না, মানে ধামাচাপাই পড়ে যেত এক প্রকার। একেবারে এই ঘটনা নিয়ে বলার মতো নতুন করে কিছু নেই। উনি সেদিন গাড়িটি আটকেছিলেন এবং এই গাড়িটা আটকানোর ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে ঘটনাটা ধামাচাপা পড়তে দেননি উনি, এবং এই আন্দোলনটা যে প্রোগ্রেস হচ্ছে সেটা কিন্তু মনে রাখা দরকার। ওই গাড়িটা আটকানোর পরের থেকেই ঘটনাটা শুরু, সেক্ষেত্রে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ঘটনার পরেই যে আমরা এই ধামাচাপা দেওয়ার মতো একটা ঘটনাকে রুখে ফেলতে পেরেছি, এটাই অনেক। এটাই এই বিষয়ে বলতে গেলে যেটা বলার সেটা হচ্ছে যে রিজিয়া দিদার বাবা, এই ঘটনা খুব কতটা ভেঙে পড়ার পর এরকম প্রত্যেকটা ঘটনা তিনি প্রত্যক্ষ করছেন, কতটা ভেঙে পড়ার পরও এইরকম টালা থানার ওসি এখন অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, ইন্দিরা মুখোপাধ্যায় এরকম ভাবে একটার পর একটা প্রেস কনফারেন্স করছেন, অথচ আলটিমেট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওনার মেয়ে বিচার পাচ্ছে না এখনো অবধি। আমরা লড়াই করে যাচ্ছি, আমাদের বহু লোকজন আহতও হয়েছে ইতিমধ্যে, অনেকবার অনেক জায়গায় আক্রান্ত হয়েছে, তবুও লড়াই থামছে না। কিন্তু এরকম পরিস্থিতিতে এরকম রাজ্য সরকারের ডিলে এবং তার সাথে সাথে ওসি ইত্যাদি আরো প্রশাসনিক যে সমস্ত কার্যক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর যে ডিলে, সেগুলো কতটা মানসিকভাবে বিধ্বস্ত করছে তা দেখতে পাচ্ছি। একেবারে এই যে দ্বিতীয় প্রসঙ্গটি আপনি তুললেন যে বিচার যত হিসেবে মিছিল তত বাড়বে, এই ক্ষেত্রে আমরা এটাই আশাবাদী। একেবারে আমরা তো সবসময় আশা করব আমরা যে এই বিচারটি হোক, যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠুভাবে তিলোত্তমা বিচার পাক। এর মধ্যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, আমরা যেটা 1 মাস হয়ে গেল আমরা দেখছি যে এই বিষয়টি এতদিন ধরে মানে গড়িয়েছে, বিলম্বিত হয়েছে এবং অবশেষে 9 তারিখে শুনানি হয়েছে। তার মাঝখানে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকম আক্রোশ নেমে এসেছে। যেরকম ভাবে আমরা দেখতে পারি 14ই রাতে যখন হচ্ছে মেয়েরা রাত দখলের লড়াইয়ে নেমেছিলেন, তখন হচ্ছে বিভিন্ন পুলিশ প্রশাসন থেকে ভীষণ রকম ভাবে অসহযোগিতা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গাতেও পুলিশের আগ্রাসন নেমে এসেছে। তো আমাদের অবশ্যই মনে হয় যে এই বিচারের পাওয়ার রাস্তাটা হয়তো খুব
সহজ হবে না, কিন্তু অসম্ভব নয়। ওনার বিরুদ্ধে আমরা যা যা অভিযোগ এই 1 মাস জুড়ে মোটামুটি শুনেছি, যে উনি তিলোত্তমার বাবা মাকে জানিয়েছিলেন যে প্রাথমিকভাবে যে তিলোত্তমা আত্মহত্যা করেছে, এবং আমরা পরবর্তীতে জানি যে সেটি কত বড় ভয়ানক একটি ঘটনা ঘটেছে, এবং বিভিন্ন রকম ভাবে উনি বিভিন্ন ষড়যন্ত্রে শরিক হয়েছেন, বিভিন্ন প্রমাণাদি লোপাটের উনি জন্য সচেষ্ট হয়েছেন। আমরা সে সমস্তকে সরিয়ে রেখেই বলছি যে উনি দ্রুত আরোগ্য লাভ করুন, এবং ওই পুলিশি উর্দি বা যে রাজনৈতিক দলের হয়ে উনি এই কাজগুলো করছেন, সেই পর্দাটা সরিয়ে রেখে মনুষ্যত্বের জায়গা থেকে উনি তিলোত্তমার এই বিচারে সাহায্য করুন এবং তিলোত্তমা বিচার পান। আমরা চাই যে তিলোত্তমার বিচার হোক। তো সেই জায়গা থেকে আমাদের বারংবার চাওয়া এটাই থাকবে যে যারা এই উর্দির বাইরে বা এই রাজনৈতিক রং এবং রঙের বাইরে মনুষ্যত্বের জায়গা থেকে অন্তত তিলোত্তমার বিচারে সাহায্য করুন এবং তিলোত্তমা বিচার পান।